হাসনাত সার্জিস, তোমরা ভাইয়া গোপালগঞ্জ নিয়ে অনেক কথা বলছো, অনেক আছে। গোপালগঞ্জের মানুষ আপসহীন, গোপালগঞ্জের মানুষ আসলে আপনারা জানি, আপনারা দূর থেকে শুনছি। আমরা গোপালগঞ্জকে নিয়ে যে সমস্ত কিছু গণমাধ্যম আছে, কিছু ভিডিও আছে, যে আগের ভিডিও কাট করে করে গোপালগঞ্জের বর্তমান রানিং ঘটনা কয়ে চালাই দিচ্ছে। এখানে স্কিনার কি বলছে যে এই ভিডিওটি কবে প্রকাশিত হয়েছিল, কবে সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়েছে, কোন আইডি থেকে হয়েছে, সবকিছু তথ্য কিন্তু তাদের কাছে আছে। অর্থাৎ আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিব জয়, উনি একটি ভিডিও শেয়ার করেছিল। সেই ভিডিওটি চালিয়ে দিছিল যে বর্তমান গোপালগঞ্জের রানিং ঘটনা, এবং পুলিশ সাধারণ জনগণকে মেরে ওখানে মানে লাশগুলো ভ্যানে উঠাই দিচ্ছে, এই ধরনের একটি ভিডিও শেয়ার করছে। বিভিন্ন গণমাধ্যমে এই ভিডিওগুলো আপনারা হয়তো দেখেছেন, তা আমি বেশি কথা বাড়াবো না, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো, দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক সহ্য করছি, ঠিক আছে। গোপালগঞ্জের মানুষ আপসহীন, গোপালগঞ্জের মানুষ আসলে গোপালগঞ্জ মানে কি, গোপালগঞ্জের ঐতিহ্য, গোপালগঞ্জের কৃতিত্ব এবং গোপালগঞ্জের গর্ব, গোপালগঞ্জের মানুষ কি পারে সেটা বোঝাতেই আজকে আমরা আসলে এই যে মাঠে আছি। সার্জিস, হাসনাত, নাহিদ, তোমরা যারাই আসো ভাইয়া চলে আসো, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য বলছিলাম না, অনেক পোস্ট করছি ফেসবুকে, বলছিলাম যে তোমাদের জন্য ফুল আপ্যায়নের ব্যবস্থা আসলে আমরা রাখছি, আসলে আমরা ফুল ব্যবস্থায় রাখছি। এই দেখো তুমি, এই যে এই ভাই, এই যে দেখো হাসনাত সার্জিস, তোমাদের জন্য দেখো, এই যে আমার ছোট ভাই চট্টগ্রাম থেকে চলে আসছে, এই যে আমার ছোট ভাই চট্টগ্রাম থেকে চলে আসছে, সবাই প্রিয় মুখ, ঠিক আছে। কি করবো সার্জিসকে আজকে, হাসনাতকে ভাইয়া আমাদের গোপালগঞ্জে আইবা এনসিবি পাশা ভিতর ভইরা দিবনি তুমি এনসিবি। আসো আসো, এখানে কিছুক্ষণ আগেই আমাদের কে কে আসতে চাইছিল আসো, কোনো সমস্যা নাই, ভরপুর আপ্যায়নের ব্যবস্থা রাখছি আমরা। গোপালগঞ্জের যারা আসছি, ভাই ব্রাদার যারা আসছি, সব কোনো ব্যাপার না, সাতবার বলতে হলো অলরেডি। তোমরা যারা আসতে চাচ্ছিলে আসো, তোমরা অলরেডি ঢুকছো, শুনছি যে রাজু ট্যাকেরাট দিয়ে অলরেডি তোমরা মুভ করছো, আমরাও তোমাদের জন্য ভরপুর ব্যবস্থা করে রাখছি ভাইয়া। আসো, চলে আসো, কোনো টেনশনের কোনো কারণ নাই। আমরা জানি তোমরা লোকেশন চেঞ্জ করছো, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কখনো বোকা হতে পারে না। তোমরা যতটুকু চালাক, শিরায় শিরায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদর্শে করা ভ্যানগার্ড, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী যারা আছে, তাদেরকে তোমরা অত্যন্ত দুর্বল বলছিলা। আর আসলে তোমরা জানো না গোপালগঞ্জ মানে কি, গোপালগঞ্জের ঐতিহ্য ধরে রাখতে গোপালগঞ্জবাসী কি করতে পারে সেই সম্পর্কে তোমাদের কোনো আসলে আইডিয়া নেই, যার কারণে তোমরা গোপালগঞ্জ সম্পর্কে উল্টাপাল্টা বক্তব্য, অনেক কমেন্ট, অনেক সহ্য করছি। সহ্য করার মতো আর মন মানসিকতা আমাদের ভিতরে নাই। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরাতে আবার যত করণীয়, যা কিছু করা লাগে, দরকার হয় রাজপথে জীবন দিব, তার জন্য আমরা আপসহীন গোপালগঞ্জ যারা আছি, গোপালগঞ্জবাসী, তোমরা যারা আসতে চাচ্ছি আসো, তোমরা টেকেট দিয়ে মুভ করছো, আমরা অলরেডি তোমাদের জন্য সমস্ত ব্যবস্থা করে রাখছি, ইনশাল্লাহ সব হবে, কোনো ব্যাপার না, সব হবে। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই অবশ্যই শেয়ার করে দিবেন, সমস্ত কিছু ইনশাল্লাহ। তোমরা বলছিলা টুঙ্গিপাড়া শেষ করে দিবা, আরে ভাই টুঙ্গিপাড়া তো দূরের কথা, গোপালগঞ্জকে পার করে তোমাকে টুঙ্গিপাড়া দিতে হবে, গোপালগঞ্জকে পার করে।